গত মার্চ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টির দেখা মিলেছে। কোথাও কোথাও হালকা বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, এমনকি মাঝারি ধরনের কালবৈশাখী ঝড়ও হয়েছে। আর তাতে গরম কিছুটা কম অনুভূত হলেও এবার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। মার্চ মাসে স্বাভাবিকের চেয়ে 31% বেশি বৃষ্টির কারণে তাপমাত্রাও খুব বেশি বেড়ে ওঠেনি। আর তাতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 0.4 ডিগ্রি সেলসিয়াস কম ছিল। এমনকি চৈত্র মাসের প্রথম 2 সপ্তাহ ছিল বেশ স্বস্তিদায়ক, কিন্তু 15 চৈত্রের পর থেকে গরম বেড়েই চলেছে। আর তাতে দেশের অন্তত 22 জেলার উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। বৈশাখ আসার আগে চৈত্রের তীব্র গরমে ইতোমধ্যেই জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। আর এই পরিস্থিতি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজধানী ঢাকা সহ সারা দেশে এপ্রিল জুড়ে আরো কয়েক দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চলতি এপ্রিল মাসে দেশে 2 থেকে 4টি মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়াও কয়েকটি তীব্র তাপপ্রবাহের কারণে তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোমিনুল ইসলাম স্বাক্ষরিত দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাস জুড়ে 2 থেকে 4টি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যদিও দিন ও রাতের গড় তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। এ সময় সমুদ্র পরিস্থিতি নিয়েও সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। বঙ্গোপসাগরে এ সময় 1 থেকে 2টি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া এপ্রিল জুড়ে কালবৈশাখীরও আশঙ্কা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি সহ 5 থেকে 7 দিন হালকা বা মাঝারি এবং 1 থেকে 3 দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। গত মার্চ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টির দেখা মিলেছে। কোথাও কোথাও হালকা বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, এমনকি মাঝারি ধরনের কালবৈশাখী ঝড়ও হয়েছে। আর তাতে গরম কিছুটা কম অনুভূত হলেও এবার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। মার্চ মাসে স্বাভাবিকের চেয়ে 31% বেশি বৃষ্টির কারণে তাপমাত্রাও খুব বেশি বেড়ে ওঠেনি। আর তাতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 0.4 ডিগ্রি সেলসিয়াস কম ছিল। এমনকি চৈত্র মাসের প্রথম 2 সপ্তাহ ছিল বেশ স্বস্তিদায়ক, কিন্তু 15 চৈত্রের পর থেকে গরম বেড়েই চলেছে। আর তাতে দেশের অন্তত 22 জেলার উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। বৈশাখ আসার আগে চৈত্রের তীব্র গরমে ইতোমধ্যেই জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। আর এই পরিস্থিতি আরো কয়েক